মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি রাজেশ্বর চ্যাটার্জির বাড়ির বউ, চ্যাটার্জি গ্রুপের বউ। আমি এই প্রথমেই হসপিটালে এলাম, আর এসে দেখলাম আপনারা চলে এসেছেন। তা ভিক্ষের পাত্রটা কোথায়? এই ভদ্রভাবে কথা বলো। কেন? ভিক্ষের পাত্র তো থাকার কথা। কি চাইতে এসেছেন আপনারা? রাজেশ্বর চ্যাটার্জির কাছ থেকে, চ্যাটার্জি গ্রুপের কাছ থেকে, রুদ্রাণী চ্যাটার্জির কাছ থেকে তো ডিএস কলোনির জমিটা কেড়ে নিতে চাইছিলেন, যেখানে হসপিটাল বানানোর কথা। আর আমার কাছ থেকে তো জলজ্যান্ত মানুষটাকেই কেড়ে নিয়েছেন, রেহান চ্যাটার্জিকে। তাই বেরিয়ে যান এখান থেকে। রাজেশ্বর আঙ্কেল ক্ষমা করলেও আমি আপনাদের ক্ষমা করতে পারবো না। উনি হয়তো প্রচুর অর্থ উপার্জন করেন, প্রচুর আর্ন করেন উনি, কিন্তু আমি কিন্তু কখনোই আর রেহানকে পাবো না। তাই জাস্ট গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। এই মেয়ে, পিতৃতুল্য মানুষের গায়ে হাত দিয়ে কথা বলতে নেই, পায়ে হাত দিয়ে কথা বলতে হয়, বুঝতে পেরেছ? হাত ধরে টানতে নেই। রাজেশ্বর চ্যাটার্জি, বুঝিয়ে দিন ওকে। বসতে দেখো, মাথার ছাদ ভাঙছে, বাড়িতে মেয়ে নেই, সে নিখোঁজ, জানি না সে বেঁচে আছে কি মরে আছে। তোর উপরে জমা করে দিলাম। এত কথা বলার দরকার কিসের? আঙ্কেল, আমি ডকুমেন্টস জোগাড় করছি, আগে আপনি পুলিশে ফোন করুন, তাড়াতাড়ি করুন। সিকিউরিটি, সিকিউরিটি বের করে দিন এদেরকে। সিকিউরিটি, সিকিউরিটি। Stop it! Stop it! থামো সবাই। কি চাইছো তোমরা? কি চাইছো? ডিএস কলোনি থেকে গায়ত্রী দেবীর লোকেদের সরিয়ে দিতে বলুন, ওই গুন্ডাদের সরিয়ে দিতে বলুন। সেটা গায়ত্রী রায়কে গিয়ে বলো, এখানে নয়। তাই ঠিক আছে, ওটা না হয় গায়ত্রী রায়কেই বলবো, কিন্তু আমার মেয়ে যোগমায়া, যোগমায়া আমার মেয়ে কোথায়? হ্যাঁ বলুন, আমার মেয়ে কোথায়? বেরিয়ে দিন, বেরিয়ে দিন আমার মেয়েকে, বেরিয়ে দিন, বেরিয়ে আমার মেয়েকে। জানি না সে কোথায় গেছে, আমি জানি না। সব জানেন আপনি, পায়েল দেবে, আপনি সব জানেন। মুখটা খুলুন। সিসিটিভি ফুটেজে স্পষ্ট আপনি যোগমায়ের সাথে একসাথে ছিলেন, আর তারপর যোগমায় নিখোঁজ হয়ে যায়। আপনি ছিলেন, কৌরব রায় ছিল। সত্যিটা বলুন, বলুন সত্যিটা। পামেলা দেবের মৃত্যুকে নিয়ে চ্যাটার্জি গ্রুপের সাথে আপনি ব্ল্যাকমেল করছেন। 1 কোটি টাকা নিয়েছেন আপনি, আর তার ডকুমেন্টস আমার কাছে কিন্তু আছে। আর তারপর রবকে বিয়ে করতে চাইছেন, সবকিছু একসঙ্গে চেয়েছেন। এত লোভ ভালো না, লোভে পাপ, পাপে মৃত্যু। কথাটা মাথায় রাখবেন। আনসার মি, বলুন যোগমায়া কোথায়? আমি জানি না। যোগমায়া কোথায়? আমি বললাম তো আমি জানি না। যোগমায়া কোথায়? আমি বলছি আমি জানি না। দেখুন, আপনি যদি না বলেন এর ফল কিন্তু খুব খারাপ হবে। কিচ্ছু করতে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না। আর আপনার মতো পুরুষ মানুষকে তো আমি লেজে খেলাই। জানি, খুব ভালো করে জানি। তো এটা আপনার নেশা না পেশা? মুখ সামলে কথা বলুন, মহিলাকে সম্মান দিয়ে কথা বলুন। মহিলা স্ট্যান্ডার্ড, রুচি, তার চরিত্র দেখে সম্মান করতে ইচ্ছা করছে না।
আমার স্ত্রী কোথায়? তাকে কি শুট করা হয়েছে? তার বডি কোথায়? আপনি জানেন তার বডি কোথায়? আমি জানি না তার বডি কোথায়। বলুন বডি কোথায়? আমি জানি না, আমি বললাম তো। আপনি সব জানেন। আপনি হলেন নাটের গুরু, আপনি সব জানেন। আমি কিছু জানি না, আর আপনি এখান থেকে চলে যান, নইলে আমি কিন্তু চ্যাটার্জি গ্রুপের সবাইকে বলতে বাধ্য হব যে আপনি এ বাড়ির হবু বউয়ের সাথে ঠিক কিরকম বিহেভ করছেন। আপনি চলে যান। যাব না, আমি আপনার নামে এফআইআর করব, থানায় যাব, আমার কাছে সমস্ত প্রমাণ আছে। আর একটা কথা আপনাকে বলে রাখলাম, যোগমায়াকে জীবিত বা মৃত অবস্থায় না পেলে আমি কাউকে শান্তিতে ঘুমাতে দেব না। আই ওয়ান্ট যোগমায়া কোথায়? ওর বডি কোথায়? হ্যালো, হাই অর্ণা, কে? আই লাভ ইউ। দেখুন, আপনি আমাকে এভাবে ফোন করবেন না। আমি একটা ক্রাইসিসের মধ্যে আছি, আমার একটা সমস্যা আছে। জানি তো, আমি একটা সমস্যার মধ্যে আছি। কি? ওই যে আপনাকে ভালোবেসে ফেলেছি। শাট আপ! আপনি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছেন। জানি, আমারও বাদ ভেঙে গেছে। কি? ভালোবাসার বাদ। বাট রাবিশ, আমি একজন খুঁজছি আর তাকে খুঁজে পাচ্ছি না। আমিও তো আপনাকে খুঁজছি, বললাম না আপনাকে, আমি আপনাকে খুঁজেছি অনেক, আর আমি পেয়েও গেছি। হ্যাঁ, পেয়েছি। শাট আপ! ভালো লেগে গেছে রে, আর কিচ্ছু করার নেই। আমার যাকে ভালো লাগে না, আমি তাকে নিজের করে নিই। তোমার এই অ্যাংরি ইমেজটা আমাকে জাস্ট ফিদা করে দিয়েছে রেহান, জাস্ট ফিদা করে দিয়েছে। পাগল হয়ে গেছি আমি। কি কখনো কাউকে ভালোবেসেছো? স্মৃতিতে তো সিঁদুর পরে আছো। কে তোমার বর? কাকে বিয়ে করেছো তুমি? ঠিকানা কোথায়? আচ্ছা, তুমি এখানে কেন পড়ে আছো বলো তো? ও, তুমি তো আবার কথাও বলতে পারছো না। আচ্ছা, তোমার বরটাকে সেটা কি তুমি জানো, নাকি সেটাও জানো না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।